মা বাবার পছন্দে বিয়ে করেছেন, কিন্তু স্বামীকে তার পছন্দ হয়নি, তাই বেছে নিয়েছেন পরকীয়ার পথ। আর এই নারীর পরকীয়া প্রেমের শেষ পরিণতি যেটা হয়েছে সেটা শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না, জাস্ট অবাক হয়ে যাবেন। পরকীয়া প্রেমিকের সাথে দিনের পর দিন ওই সমস্ত কাজ করে পরে জানতে পারে ওই পরকীয়া প্রেমিক পারিবারিকভাবে বাড়িতে বিয়ে করেছেন। তারপর বিয়ের দাবিতে সেখানে গিয়ে অনশন করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় টাঙ্গাইলে। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটিকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। সংসার করছিল স্বামীর সংসারে, কিন্তু স্বামীকে তার পছন্দ হয় না। স্বামী আলাবোলা সোজা সাজা, এই জন্য তার ভালো লাগে না। সে পরকীয়া প্রেমিক খুঁজতে থাকে। এক প্রকার এই পরকীয়া প্রেমিকের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তার সাথে বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। সুযোগ বুঝে দুজন দুজনের সাথে দেখা করতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। স্বামীর অবাধ্যে গিয়ে রাত্রি যাপন পর্যন্ত করতো এই ব্যক্তির সাথে। সকালে ফিরে আসলে এই বিষয় নিয়ে স্বামীর সংসারে ঝগড়াঝাটি হতো। স্বামী জিজ্ঞাসা করলে বলতো, প্রয়োজনে তোমার সংসার করব না, ডিভোর্স দিয়ে দিতে পারো। প্রশ্ন করার কোনো অধিকার নেই একজন নারী কতটা দুশ্চরিত্রা হলে স্বামীর সাথে এমনটা করতে পারে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এভাবেই তার পরকীয়া প্রেমিকের সাথে দিনের পর দিন তার ওই সমস্ত কাজ চলতে থাকে। এক পর্যায়ে পরকীয়া প্রেমিক কিছুদিন পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ করে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর এই নারী প্রায় পাগল পারা হয়ে যায়। জানতে পারে তার পরকীয়া প্রেমিক তার নিজের গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিকভাবে বিয়ে করেছেন এক সুন্দরী তরুণীকে। এই বিষয়টা যখন সে জানতে পারে তখন আর মেনে নিতে পারেনি। রাগে এবং ক্ষোভে ক্ষিপ্ত হয়ে সরাসরি পরকীয়া প্রেমিকের বাড়িতে চলে যান এই তরুণী। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সেখানে গিয়ে সে দেখতে পান তার পরকীয়া প্রেমিক তার নতুন স্ত্রীকে নিয়ে সংসার করছে। ওই মেয়ের সাথেও তার প্রেমের সম্পর্ক ছিল, সেটাও কিন্তু প্রেম করেছে। তার পরবর্তীতে ওই প্রেমিক যখন টের পেয়ে যায় তার পরকীয়া প্রেমিকা তারা নিজের বাড়িতে এসে হাজির, তখন সে তার নতুন নববধূ, নতুন স্ত্রী এবং পরিবারকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ওই নারী সেই বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে। পুরো বিষয়টি যখন এলাকায় জানাজানি হয়, এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয়, পুরো এলাকার মানুষ জড়ো হয়। তখন বলে, এই যুবকের স্ত্রী আছে, আপনি কেন এখানে এসেছেন? বলে, আমি তাকে বিয়ে করব। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আমার স্বামীর সংসার আছে, আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করবে বলে আমার সাথে রাতের পর রাত বিভিন্ন জায়গায় কাটিয়েছে। এখন আমি আমার স্বামীর সংসার ছেড়ে দেওয়ার পরে সে এখন আমাকে আর বিয়ে করবে না, সে নতুন করে তার সংসার বাঁধতেছে। আমি প্রয়োজনে সতীনের সংসার করব, কিন্তু এই বাড়ি ছেড়ে জীবিত অবস্থায় এক পাও লুটতে রাজি নয়। কড়া কথা এই পরকীয়া প্রেমিকের, এই পরকীয়া প্রেমিকা এই দুশ্চরিত্রা নারীর। দর্শক শ্রোতা, তারপর সেই পরকীয়া প্রেমিকের বাড়িতেই তার ঘরেই সে উঠেন, যেও হয় আমাকে বিয়ে করতে হবে, না হলে আমাকে সে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমি সতীনের সংসার করতে রাজি আছি, কিন্তু তাকে ছাড়তে রাজি নয়। কতটা জিদি নারী, চিন্তা করে দেখেন। দর্শক শ্রোতা, ওই পরকীয়া প্রেমিক সেখান থেকে চলে যায়। চাইলেই কি সতীনের সংসার করা যায়? করা যায় না। দেখেন, কথা আছে যে সুখে থাকলে ভূতে কিলায়। একজন নারীর কতটা খারাপ চরিত্র হলে এমনটা করতে পারে। সে তার স্বামীর সংসার ছেড়ে দিয়ে পরকীয়া প্রেমিকের কাছে চলে যায় এবং পরকীয়া প্রেমিকের সাথে দিনের পর দিন, রাতের পর রাত ওই সমস্ত কাজ করে। স্বামী বাধা দিলে এক প্রকার স্বামীকে বলে, প্রয়োজনে ডিভোর্স দিয়ে দিতে পারো, কিন্তু বাধা দেওয়ার কোনো অধিকার তোমার নেই, আমি তোমাকে পছন্দ করি না, আমার মা বাবা জোর করে বিয়ে দিয়েছে। এমন মা বাবারও আমরা শাস্তির দাবি করছি, যেই মা বাবা সন্তানদের অমতে গিয়ে তাকে তার অপছন্দের জায়গায় বিয়ে দেন। মেয়েটির প্রয়োজন একরকম, মেয়েটিকে বিয়ে দিয়েছে আরেক রকম, তাই মেয়েটি পরকীয়া প্রেমে লিপ্ত। কিন্তু একটা কথা কি জানেন, যার চরিত্র খারাপ সে মা বাবার পছন্দে বিয়ে বসুক আর নিজের পছন্দে বিয়ে বসুক, তার একাধিক পুরুষ দরকার। এটা দিন শেষে সত্য কথা, বিষয়টি মানলে মানবেন, না মানলে নাই। তবে এই পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? এই নারীর সাথে কি হওয়া উচিত একটু কমেন্ট বক্সে জানাবেন। স্বামীর সংসারও হারিয়েছে, পরকীয়া প্রেমিকের সংসারও হারিয়েছে, আর সেখানে থাকতে হলে সতীনের সংসার করতে হবে। ভিডিওটি শেয়ার করবেন।